আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে আমি একটু নতুন রেসিপি নিয়ে আসছি। সেটা হলো শীতকালীন অনেক সবজি বাজারে পাওয়া যায়, তাই বাচ্চাদের টিফিনে এবং বিকেলের নাস্তায় বা মেহমান আসলে আপনারা ঝট করে একটা রোল নাস্তা দিতে পারবেন। সেই রোলটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এর জন্য আমি আগে থেকেই কুচি করে রেখেছি আলু কুচি করে রেখেছি এবং গাজর, তার সাথে কুচি করে রেখেছি সিম, কয়েক ফালি কাঁচামরিচ। ঝালটা আপনাদের পরিমাণ মতো আপনারা নেবেন, যে যেরকম ঝাল খান। আর কুচি করে নিয়েছি আপনার সসেস। যদি সসেস ঘরে থাকে তাহলে সসেস দিবেন, আর যদি না থাকে তাহলে ডিম দিলেও হবে। আমার ঘরে সসেস ছিল তাই আমি সসেস নিয়েছি। এরপর এখানে আছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর হচ্ছে ধনিয়া পাতা কুচি। এখন আমি রেসিপিটি শুরু করব। চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিছি এবং আমি জাল দিয়ে দিছি। কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখানে সামান্য কিছু সয়াবিন তেল দিয়ে দিব। আমার তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ এবং রসুন কুচিটুক দিয়ে দিব এবং এটাকে আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। আমার পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি সসগুলো দিয়ে দিব। সসটা একটু ভেজে নেব। এখানে আমি একটু আদা 4 চামচ জিরের গুঁড়া দিয়ে দিব, আদা 4 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, আর এখানে স্বাদ মতো কিছু লবণ দিয়ে দিব। তারপর একটু আধা 4 চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। এখন আমি এটা একটু নেড়ে চেড়ে নিব। এটার মধ্যে এখন আমি সবজিগুলো সব দিয়ে দিব, দিয়ে এটাকে আমি একটু নেড়ে চেড়ে নিব। আর যদি আপনারা ঝাল, কেউ একদম বাচ্চারা খাবে তো তাই আমি একটু ঝাল কম দিয়েছি। যদি আপনারা ঝাল একটু বেশি খেতে চান তাহলে আপনারা মরিচের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিবেন। এটাকে এখন আমি একটু নেড়ে চেড়ে দিব। এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিব সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য। সামান্য কিছু পানি দিয়ে আমি এটাকে এখন একটু ঢেকে দিব, একটু সিদ্ধ হোক। আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিলাম। এটা লো হিটে এখন আমি একটু সিদ্ধ হতে দিয়ে আমি রোলটার জন্য একটা বাটার তৈরি করে নিব। এখন আমি একটা মিক্সিং বলে 1 কাপ ময়দা নিয়ে নিব এবং স্বাদ মতো কিছু লবণ দিব, আর আদা 4 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব, আর একটা ডিম দিব। তারপর একটা কাঁটা চামচের মাধ্যমে এটা একটু করে নিব। তারপর এটা অল্প একটু পানি দিয়ে দিয়ে তারপর আমি ব্যাটারটা তৈরি করে নেব। এভাবে আপনারা কাঁটা চামচের মাধ্যমে এটাকে করলে, ডোটা তৈরি করলে ভালো করে মিক্স হবে। এভাবে ডোটা আপনারা তৈরি করে নেবেন কাঁটা চামচের সাহায্যে। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এটাকে আমি মিডিয়াম আঁচে দিয়ে রাখছি ঢাকা দিয়ে ঢাকা। এখন এই আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এগুলোর মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে দিব। আমার সবজি পুরটা করা হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব।
আমার পুরটা তৈরি করা হয়ে গেছে। একটা ফ্রাই প্যান চুলা বসিয়ে দিয়েছি, এটা গরম হয়ে গেছে। আমি একটু তেল দিয়ে দিলাম, একবারে দিলে হবে, বারবার দেওয়া লাগবে না। এখন আমি মিডিয়াম আছে এটাকে একটা রুটির মতো শেপ করে এটা বানিয়ে নেব। এখন আমি উঠিয়ে দেব একটা ফিরি। আমি রুটি বানানো একটা এটা উঠায় নিলাম। এখন কিছু পুর এটার মধ্যে দিয়ে দিব, দিয়ে আমি একটা ডো তৈরি করে রেখেছিলাম আটা দিয়ে। তো এটা আমি যদি এটা চারো সাইডে দিয়ে দিই তাহলে হবে কি, এটাকে সুন্দর করে রোল করতে সিল কালার করে দিলাম। এটার ভিতর থেকে পুরটা বেরিয়ে আসবে না ভাজার সময়, আর খুব সুন্দর করে এটা গুছায় আনা যাবে। তারপর আমি 2 হাত দিয়ে এটাকে আমি রোল সিস্টেম করে এইভাবে আমি এটাকে করে দিয়ে তারপর এইভাবে আমি এটাকে মুড়িয়ে দিলাম। 2 হাত দিয়ে একটু চাপ দিয়ে দিবেন। এভাবে করে আমি প্রত্যেকটা রোল তৈরি করে নেব। আমি আপনাদের আরেকবার একটু দেখায় দিতেছি যে কিভাবে এটাকে আপনারা মুড়িয়ে নেবেন। এই আটার ডোটা দিয়ে চারো কিনারে আপনারা এটা দিয়ে দিবেন, দিয়ে তারপরে 2 আঙ্গুল দিয়ে তারপরে এইভাবে এটাকে নিয়ে এইভাবে নেবেন, পুরটা ভিতরে দিয়ে দিবেন। 2 পাশ থেকে এইভাবে এটাকে ভাঙবেন, এইভাবে একটা আর এইভাবে একটা। এতে করে আপনার ভিতরের পুরগুলো ভাজার সময় বের হয়ে যাবে না। এইভাবে করে নেবেন। আমি সবগুলো রোল তৈরি করে নিলাম। এখন এগুলোকে আমি ভাজবো। এখানে আমি হালকা একটু তেল নিয়ে নিব। এটা আপনারা চাইলে ডুবো তেলও ভাজতে পারেন। আমি এটার মধ্যে কোনো ব্রেড ক্রাম্ব ইউজ করিনি, একেবারে অতি সহজে তৈরি করছি ঝটপট করে। এখন আমি এটা হালকা তেলে ভেজে নিব, ডুবো তেলে ভাজবো না। এখন এগুলোকে আমি একটু উল্টিয়ে দেব। আমার এই পিঠটা হয়ে গেছে, আমি এরকম করে সবগুলো উল্টিয়ে দেব। আমার এগুলো সব ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে নিব। আমি সবগুলো রোল ভেজে নিলাম, এখন কেচাপ দিয়ে দিলাম, পরিবেশন করলাম। আর এই শীতের সিজনে সবজি রোল খাবেন না এটা তো হয় না। আপনারা খেয়ে দেখেন আমার রেসিপিটা দেখা বাসায় আপনারা এইভাবে তৈরি করে বাচ্চাদের দিয়ে দেখেন, বাচ্চারা অনেক খুশি হবে। আর এটা অনেক সুস্বাদু একটা খাবার আর খুব ভালো ভিটামিন জাতীয় খাবার। এটা অতি অবশ্যই বাচ্চাদেরকে আপনারা বাসায় তৈরি করে খাওয়াবেন এবং মেহমান আসলেও দিতে পারেন। বিকালের নাস্তা তো আপনারা খেতে পারেন। আশা করি এটা আপনাদের কাছে খুব ভালো লাগছে। আর আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে আপনারা এটা ফলো করেন। আর ভালো লাগলে একটা লাইক করেন, শেয়ার করে দিন। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।